হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার গিটার টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে খুব কম সময়ে এবং ইজিয়েস্ট ওয়েতে বিগিনার্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গিটার শিখবেন তার 8 নাম্বার লেসনটি শেয়ার করতে যাচ্ছি। সো চলুন দেরি না করে আমরা ঝটপট দেখে নিই গিটার লেসন 8। তো বন্ধুরা, চলে আসলাম গিটার লেসন 8-এ। এই ভিডিওতেও আমরা কর্ড শেখার চেষ্টা করব। তো আমি বিগত 6 নাম্বার এবং 7 নাম্বার লেসনে আমি আপনাদের কয়েকটা কর্ড শেখানোর চেষ্টা করছি। আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আজকে আমরা শিখব ই মেজর, এ শার্প মেজর, ডি মেজর। ঠিক আছে, তাইলে আমরা কি ই মেজর কর্ডটা হচ্ছে এটা আপনার 2 নাম্বার 1 নাম্বার তার ওপেন, আর এদিকে 6 নাম্বার তার ওপেন। তাইলে আমাদের হবে 5 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে 2 নাম্বার ফিঙ্গার, 4 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে 3 নাম্বার ফিঙ্গার, আর 3 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে 1 নাম্বার ফিঙ্গার। এটা হলো ই মেজর। তারপরে আসবো আমরা এ শার্প মেজরে। ই মেজরে আপনাদের সবগুলো তারে স্লার হবে। এ শার্প মেজর 4 নাম্বার তার থেকে স্লার হবে। আর এ শার্প মেজরটা হচ্ছে আপনার 4 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেটে 2 নাম্বার ফিঙ্গার, 3 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেটে 3 নাম্বার ফিঙ্গার, 2 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেটে 4 নাম্বার ফিঙ্গার, আর 1 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে 1 নাম্বার ফিঙ্গার। আমি আবারও বলছি, 4 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেটে 2 নাম্বার ফিঙ্গার, 3 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে 3 নাম্বার ফিঙ্গার, 2 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেটে 4 নাম্বার ফিঙ্গার, তারপর 1 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে 1 নাম্বার ফিঙ্গার। এইটা এবং 4 নাম্বার তার থেকে স্লার হবে শার্প মেজরের ক্ষেত্রে। বি ফ্ল্যাট মেজর, এটাকে এ শার্প মেজর অথবা বি ফ্ল্যাট মেজর বলা হয়ে থাকে। তারপর আমরা শিখব ডি মেজর কর্ড। খুব মিষ্টি একটা কর্ড। ডি মেজর কর্ডেও 4 নাম্বার তার থেকে স্লার হবে। তাহলে ডি মেজর কর্ডটা হবে 1 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে 2 নাম্বার আঙ্গুল, আর 3 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে 1 নাম্বার আঙ্গুল, আর 2 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেটে 3 নাম্বার আঙ্গুল। তাহলে আমরা ই মেজর পেলাম, এ শার্প মেজর পেলাম, ডি মেজর পেলাম। তাহলে আমরা 4 কাউন্টে একটু চেষ্টা করি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ই মেজর, এ শার্প মেজর, ডি মেজর। বন্ধুরা, আপনারা প্র্যাকটিস করবেন অনেক বেশি, কারণ বেশি বেশি প্র্যাকটিস করলে কর্ডের সাউন্ডটা যত ক্লিয়ার হবে তত আপনি কারোর সাথে বাজান বা নিজে গান অবশ্যই অনেক শ্রুতিমধুর হবে। এবং আপনি নিজে, কেউ যদি আপনার সাথে গান গায় সেও অনেক তারও অনেক ভালো লাগবে, আপনারও অনেক ভালো লাগবে, কারণ কর্ড যত ক্লিয়ার তত সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে। ঠিক আছে, ই মেজর, এ শার্প মেজর, ডি মেজর। আপনারা এর সাথে সবসময় পিছনের কর্ডগুলা নিয়ে চেঞ্জিংটা ঘন ঘন করার চেষ্টা করবেন। কখনো 4 কাউন্ট, কখনো 2 কাউন্ট, কখনো 1 কাউন্ট। যেমন 4 কাউন্ট হলো 1 2 3 4 এ শার্প মেজর, 1 2 3 4 ডি মেজর, 1 2 3 4 2 কাউন্ট, 1 2 3 4, 1 2 3 4, আবার 1 কাউন্ট, 1 2 3, এইভাবে যাবে। ওকে, তো বন্ধুরা আজকে এইটুকুই থাক। আর অবশ্যই কর্ডগুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করবেন। আমি চেষ্টা করব আপনাদের কথা মাথায় রেখে ভিডিও বানানোর। আর অবশ্যই বরাবরের মতো একটি কথাই বলবো, আমরা যখন আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও বানাতে বসি আমাদের অনেক পরিশ্রম হয়। পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আপনারা আমাদের ভিডিও দেখে
কিছু না কিছু শিখতে পারবেন। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে দিবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।